দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের অর্থাৎ এই বইয়ে 7টি অভ্যাসের মধ্যে পঞ্চমতম অভ্যাসটি হলো seek first to understand then to be understood. We want to be understood by all, but do we try to understand other first? অর্থাৎ আমরা সবাই চাই মানুষ আমাদেরকে বুঝুক, কিন্তু আমরা কি আগে মানুষকে বুঝতে চেষ্টা করি? What is habit 5? Habit 5 tells us one powerful rules of communication. First understand, then be understood. অর্থাৎ আগে বুঝতে শিখুন, তারপর বোঝাতে চান। ভালো যোগাযোগ শুরু হয় কথার মাধ্যমে নয়, ওই কথাটা শোনার মাধ্যমে। আমরা হ্যাবিট 5কে 7টি পয়েন্টে ভাগ করতে পারি। প্রথম পয়েন্টটি হচ্ছে হোয়াই ডোন্ট উই লিসেন প্রপারলি। অর্থাৎ অধিকাংশ মানুষ শোনে টু রিপ্লে, টু অ্যাগ্রো, টু প্রুভ দেমসেলভস রাইট, কিন্তু শোনা উচিত ছিল টু ট্রুলি আন্ডারস্ট্যান্ড দি আদার পারসন। পয়েন্ট 2, হোয়াট ইজ ইমপ্যাক্ট লিসেনিং? ইমপ্যাক্ট লিসেনিং মানে শুধু কান দিয়ে নয়, চোখ, মন আর হৃদয় দিয়ে শোনা। এতে থাকে সহানুভূতি ও ধৈর্য। People want to be understood emotionally first, solution later. Point 3, শোনার 4টি স্তর রয়েছে, যেমন ইগনোরিং অর্থাৎ আমি শুনছি না, প্রিটেন্ড লিসেনিং অর্থাৎ শোনার ভান করা, সিলেক্টিভ লিসেনিং যা চাই শুধু সেটাটুকুই, ইমপ্যাক্ট লিসেনিং মানে পুরো মানুষকে বোঝা। সো হ্যাবিট 5 takes us to level 4. Point 4, what happen when you understand first? এটা আমাদের জীবনের মাঝে বিশ্বাস তৈরি হয়, সম্পর্ক গভীর হয়, ঝগড়া কমে, ভুল যোগাযোগ দূর হয়, আপনার কথা মূল্য বাড়ে, কারণ মানুষ তখন বলে দিস পারসন রিয়েলি আন্ডারস্ট্যান্ড মি। পয়েন্ট 5, রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে একটা উদাহরণ বলা যাক। যেমন একজন সন্তান, সে সারাদিন চুপচাপ থাকে, বাবা মা শুধু উপদেশ দেয়, কিন্তু কেউ তার কথা শোনে না। যদি কেউ সে তাকে প্রশ্ন করে হাউ ডু ইউ ফিল, তখন তার মধ্যে একটা চেঞ্জ হতে পারে। তো আন্ডারস্ট্যান্ডিং কাম বিফোর সলিউশন। পয়েন্ট 6, দেন টু বি আন্ডারস্টুড। আপনি যখন আগে মানুষের কথাগুলো বোঝেন, তখন স্বাভাবিকভাবে মানুষ আপনার কথা বোঝার জন্য প্রস্তুত থাকে। Then you can explain yourself calmly, logically and acceptably. Point 7, practical step to apply habit 5. Step 1, push before speaking. Step 2, ask clarifying question. Did I understand you correctly? Is this what you mean? Step 3, অনুভূতি স্বীকার করুন, মানে I understand this is difficult for you. Powerful ending. If you want to people to understand you, start by understanding them first, because without understanding there is no true community.